ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরার নাম সূরা ইসরাঈল। এই সূরাটার দুই রকম নাম, একটা হলো ইসরাঈল আর একটা হলো বনি ইসরাঈল। এই দেখা যায় ইসরাঈল, হ্যাঁ ইসরাঈল একটা দেশ আছে না, ফিলিস্তিনদেরকে মেরে শেষ করে দিল। কি কথা ঠিক না ভুল? আল্লাহ পাক এই সূরার নাম দিয়েছে সূরা ইসরাঈল। যেখানে ঢুকছি না, এখানে ঢুকলে একটা সমুদ্রের ভিতরে কিন্তু আমি ঢুকছি, মহা শূন্যে ঢুকছি, এখানে বের হতে পারবো কি জানি না। এই ইসরাঈলের যে শব্দটা বললাম, এই একটা দেশের নাম ইসরাঈল, আর আল্লাহ কোরআনে একটা সূরার নাম দিয়েছে বনি ইসরাঈল বা ইসরাঈল, দুই রকম আছে নামটা তাফসীরের ভিতরে। তাহলে ওই ইসরাঈল এই ইসরাঈল এক না আলাদা? আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না। আজকে ইনশাআল্লাহ টুকটাক ক্লিয়ার করে দিয়ে যাব। ওই বনি ইসরাঈলের সূরার নাম সূরা বনি ইসরাঈল, পারা নাম্বার 15, আয়াত নাম্বার 13, 14, 15। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আপনারা বাঙালি মানুষ কিছু বুঝতে পারেননি, আরবি অনুবাদ যারা বোঝেন তারা বুঝছেন, যারা জ্ঞানী মানুষ তারা জানেন, যারা বুঝছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা ইনসানিন, এখানে শুধু মুসলমানকে আল্লাহ বলেননি, ঈমানদারকে শুধু বলেননি, কাফের মুশরিকদেরকে আল্লাহ শুধু বলেননি, বেঈমানদিগকে শুধু বলেননি। আল্লাহ পাক কুল কায়নাতের সমস্ত মানকাইনকে আল্লাহ পাক বললেন ওয়াকুল্লা ইনসানিন। ইনসান মানে মনুষ্য জাতি, কুল্লুন মানে প্রত্যেক। আল্লাহ পাক পৃথিবীর মানুষদিগকে আল্লাহ বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আমি আল্লাহ তোমাদের সমস্ত ইবাদত, সমস্ত বান্দিগি গুলো, আমি আল্লাহ তোমাদের সমস্ত লাইফ হিস্ট্রি গুলো, আমি আল্লাহ তোমাদের গ্রীবা লগ্নে গলাতে আমি আল্লাহ লটকে দেব। আমরা যেখানে বসে ওয়াজ শুনছি, এটা রেকর্ডিং হচ্ছে কি হয় না আল্লাহর দরবারে? কথা বলে। দুনিয়ার মানুষের তৈরি করা মেমোরি আপনারা যদি রেকর্ডিং করে রাখতে পারেন, 100 বছর পরে আমি যদি ওই জায়গায় গিয়ে ক্লিক করি, আবার ওই রেকর্ডিংটা, ওই ভিডিওটা দেখা যাবে কি যাবে না? দুনিয়ার মানুষের আবিষ্কৃত আল্লাহ দেওয়া ব্রেনে যদি এইভাবে, এরা যদি এইভাবে কোড করে লোড করে রাখতে পারে, আমার আল্লাহ পাক আজকের রামগোপালপুরে বসে বসে আজকের কোরআনের কথা শুনলাম। এখানে আমরা বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছি। এই জায়গায় বসে বসে এখানে আমরা যে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছি, বলছি, আমার আল্লাহ পাক লিখে রাখেন কি রাখেন না? ভিডিও হচ্ছে কি হয়নি? লাইভ চলছে কি চলেনি? সব চলছে। এই কোরআনের আয়াতটা প্রমাণ, যে প্রমাণ সমস্ত মানুষের লাইফ হিস্ট্রিটা, সে ভালো মন্দ যা কিছু করেছে সব কিছু কি করবেন? গলাতে আমার আল্লাহ লটকে দেবেন। তাবিজ দেখেছেন না? তাবিজ, তাবিজ কি করে? একটা কার দিয়ে এইভাবে এখানে তাবিজ দিয়ে একটা মাদুলির ভিতরে লটকে রাখে। কি কথা ঠিক না ভুল? ঠিক ওইভাবে আমার আল্লাহ পাক আমাদের সারা জীবনের কামাই, ভালো মন্দ যা কিছু করেছে সব কিছু এখানে লটকে দেবেন। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আমার আল্লাহ বললেন ওই দিন আমি আল্লাহ তোমাদের সমস্ত লাইফ হিস্ট্রিটা আমি আল্লাহ ওপেন করে দেব। অনুখরিজু লাহু, আমি আল্লাহ বের করে দেব, ওপেন করে দেব। কিতাবা ইয়ালকাহু মানশুরা, তোমরা ওই কিতাবটা খোলা অবস্থায় পাবে। কথাটা কার? বুঝতে পারছেন তো? তাই পালাবে, পালানোর জায়গা আছে। খালি মিথ্যা কথা বলছেন, কার জন্য বলছেন? ছেলে বিবি বাচ্চাদের জন্য। গরম হচ্ছে, পাখা আছে। আত্মীয় স্বজনদের জন্য,
চুরি করছেন, ডাকাতি করছেন, ওজনে কম দিচ্ছেন, রাহাজানি করছেন, মিথ্যা কথা বলছেন, কার জন্য? আল্লাহ বলছে সব আমি আল্লাহ তোমার গলায় লটকে দেব। এরপরে কি বলছেন আর বলবো, তাফসীর করব? এরপরে আয়াত আল্লাহ বলছেন ইকরা কিতাবাক, দা রিড, পড়ো, তোমার কিতাব তুমি পড়তে থাকো। কি গো, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন তোমার কিতাব তুমি পড়তে থাকো, পড়তে পারবো তো? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, কোরআনের মাহফিলে বসেছেন, কোরআনের আলোচনা যদি 1 ঘন্টা শোনেন, 1 ঘন্টা যদি, বেশি নয় 1 ঘন্টা, আল্লাহ রাসূল বলছেন সারা রাত্রি ইবাদত করলে, নফল ইবাদত যে সওয়াব, কোরআনের মাহফিলে কোরআনের দর্শে যদি বসে 1 ঘন্টা আপনি যদি কোরআনের দর্শে বসেন, সারা রাত জেগে জেগে নফল ইবাদত থেকে বেশি সওয়াব আমার আল্লাহ দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই কোরআন পড়ছি, আপনারা উসপাস করছেন কেন? কষ্ট লাগছে না ভাল লাগে না? কোনটা বলেন তো দেখি। গল্প করবো, একটা ঘটনা বলি। কোরআন ভাল লাগছে না? যে কোরআন আপনার মাদ্রাসায় রয়েছে, আপনার মসজিদে রয়েছে, আপনাদের বাড়িতে বাড়িতে যে কোরআন শরীফ রয়েছে, ওই কোরআন থেকে আমি বলছি, আমার আব্বা মার কথা বলি না, আমার পীর মাশায়েখদের কথা আমি গল্প কিচ্ছা কাহিনী বলি। আগে কোরআন হোক, তারপরে পরে যাব। কোথায় যাই যাব, আল্লাহ কোথায় নিয়ে যায়? আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ জিন ইনসানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ সেই দিন তোমাকে বলবো ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকটা মানকাইনকে, প্রত্যেকটা মনুষ্য জাতিকে, এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, সমস্ত মানকাইনকে আল্লাহ বললেন তোমার কিতাবটা আমি আল্লাহ সেই দিন আমি আল্লাহ তোমাকে পড়তে বলবো, আর সেই দিন ওই কিতাব থেকে তোমাদের হিসাব দেওয়াটা যথেষ্ট হয়ে যাবে। বেশি জিজ্ঞাসা করো, তুই 4 বছর বয়সে, 8 বছর বয়সে, 10 বছর বয়সে, 20 বছর বয়সে, 40 বছর, 80 বছর বয়সে কি করেছিলিস? মনে থাকতেও পারে, নাও পারে, কথা ঠিক না ভুল? আমাদের 10 বছর পূর্বে কি করেছি আমাদের মনে আছে? কথা বলেন। ছোটবেলায় যখন আমাদের 6 বছর 8 বছর বয়স ছিল, কত ল্যান্ড হয়ে সব ঘুরেছিলাম না, মনে আছে? কত গাছে উঠেছে, পেচ্ছাপ করেছিলাম না, মনে আছে? কত পুকুরে ঝাঁপ দিয়েছে এত উলঙ্গ অবস্থায়, সব মনে আছে অনেকে? আল্লাহ বলছে সব মনে থাকবে, আমি আল্লাহ সব তোদের কাছে কি করে দেব? খুলে দেবো, আর তোরা এই কিতাব থেকে তোদের হিসাবটা দেওয়া যথেষ্ট হয়ে যাবে, আর বেশি আমি আল্লাহ প্রশ্ন করব না। কি হিসাব নেবে আল্লাহ? যদি আল্লাহ হিসাব নেয়, উত্তর কেউ দিতে পারবো, হিসাব দিতে পারবো? এই বুকে হাত দিয়ে বলেন, এরকম বান্দা হতে পেরেছি? হ্যাঁ।